যেমন সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয়, তো দামানে মুস্তাফা ধরলে আমার খোদা সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দামানে মুস্তাফা ধরলে আমার খোদা সন্তুষ্ট হয়। দুনিয়াবাসী মানুষ দাবি করছে ওসিলার কোনো দরকার নেই। শুনুন, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ছি এখন? পশ্চিম দিকে, কিন্তু এর আসল উত্তর হলো কিবলার দিকে। পৃথিবীতে নামাজ চারদিকে মুখ করেই হয়, উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম। কাবাটা হলো সেন্টারে আছে, যে যেদিকে আছে সে কাবার দিকে মুখ করে। আর যারা হজ করতে যায় তারা জানে কাবা মাঝখানে থাকে, গোল করে জামাত হয় ওখানে। ঠিক আছে, চল। এক সময় এমন সময় গিয়েছে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যে মসজিদ নিয়ে ঝামেলা হচ্ছে, ওই দিকে মুখ করে দুনিয়াবাসী মানুষ নামাজ পড়তো, ওই দিকে মুখ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন। নামাজের শুরুতে নয়, নামাজের শেষে নয়, নামাজের মাঝখানে বারবার চেহারাকে আকাশের দিকে ওঠাচ্ছেন, নামাচ্ছেন, ওঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ বলছেন, জিবরিল আরশ ছাড়ো, ফরশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, গিয়ে খবর দাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার আকাশের দিকে উঠছে, খোদা তোমার নূরানি চেহারার জিয়ারত করে নিয়েছে। এই মুস্তাফা, তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘোরাবে, তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই মুস্তাফা, তোমার জন্য উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। জিন্দাবাদ, জিন্দাবাদ। তো উলামায়ে কেরাম এখানে আছেন, নুনে তাকিদ, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই জরুর বিল জরুর সেদিকে ঘুরিয়ে দেব যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে। তো জগৎবাসী মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে আমার কিছু যুবক বলতে চাইছে, আমরা নবীর ওসিলা মানি না, নবীর ওসিলা নেওয়া বিদআত, চলবে না। তো যদি কেউ বলে নবীর ওসিলা নেব না, তো ঝগড়া নয়, কি বলবেন? নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। কেন? আমরা কাবা পেয়েছি নবীর ওসিলা। खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, हजरत आदम के আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড, যার নাম মানুষ, তার বাপ হলো হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন। হলো এই জায়গাতে আমার কিছু যুবক ভাই, এমনকি কিছু আলেমও বলছেন যে হযরতে আদম ভুল করেছিলেন, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, হযরতে আদমকে জান্নাত থেকে বের করা হয়নি, হযরতে আদমকে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। मदरसे से निकाल देना अलग है, मदरसे से भेज देना अलग है। इब्लीस को निकाला गया था, आदम को भेजा गया था। इब्लीस को सजा मिली थी, हजरत आदम को मुस्तफा के नूर की जजा मिली थी। सजा ना, जजा। শুনুন, হযরতে আদমের খাতা ছিল না, হযরতে আদমের এটা আমাদের জন্য আতা ছিল। কেমন ভাবে? জান্নাতের বানানে वाला কে? अल्लाह। जहन्नमेर बनाने वाला अल्लाह। हजरत आदम जन्नती, हजरत हव्वा जन्नती। জান্নাতে কি বাচ্চা হবে? হবে না। জান্নাতে ফ্যামিলি প্ল্যানিং চলে না, জান্নাতে আওলাদ না। তো যদি হযরত আদম আর হাওয়া দুজনেই জান্নাতে থেকে যান, তো খোদার জাহান্নামের গরম গরম রুম গুলো তো সব খালি থাকবে, এতে যাবে কে?
সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদমের জেহনের উপরে পাকিজা পর্দা দিয়ে গন্ধমের ফল খাওয়ার বাহানাকে কেন্দ্র করে জান্নাত থেকে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন। আয় আদম যাও, আয় হাওয়া যাও, গিয়ে তোমরা আওলাদ পয়দা করো আর কাফের আওলাদদেরকে ছেড়ে দিয়ে মুমিন আওলাদগুলোকে নিয়ে আবার জান্নাতে চলে এসো, আবার জান্নাতে চলে এসো। ইবলিসের ক্ষেত্রে ছিল ফাখরিজ মিনহা ফা ইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস। এই শব্দটা ইবলিসের জন্য ছিল, হযরত আদমের জন্য ছিল না। এবার হাদিস শুনুন, এটা তো কোরআন হলো, কোরআনের আয়াতে কি আছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে চুপ ছিলেন না। 309 বছর তিনি ক্রন্দন করেছিলেন, খোদার কাছে দোয়াও করেছিলেন, কিন্তু 309 বছরে আল্লাহ একসেপ্ট করেন নাই। হঠাৎ করে কোরআন সাক্ষ্য দিচ্ছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাকের তরফ থেকে কিছু বাণী, কিছু বাক্য, কিছু শব্দ, কিছু সেন্টেন্স হযরত আদমের অন্তরে দেওয়া হলো। হযরত আদম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আয় আল্লাহ 309 বছর আমি দোয়া করলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি দোয়া চাইছি মুস্তাফা করিমের ওসিলাতে। তো ফাগফির आदम, अल्लाह ने आदम की दुआ सुन ली और पूछा, या आदमो कैफा अरफ्ता मुहम्मदन, ऐ आदम ये तो बता मुस्तफा को तूने कैसे पहचाना? कहा मौला इद नफख्त फीया मिन रूहिका ورفعت راسي ورأيت على باب الجन्नत मकतूबन मुहम्मदुर रसूलुल्लाह, मौला जब तूने मेरे जिस्म में रूह डाली, सर को उठाया तो देखा जन्नत के दरवाजे पर लिखा है मुहम्मदुर रसूलुल्लाह।